গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে এসেছি অ্যানাদার ডে, অ্যানাদার রেসিপি অ্যান্ড অ্যানাদার একটি ব্লগ নিয়ে। তো সবাই আজকে দেখবেন একটা কমন রেসিপি কিভাবে আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি। আজকের রেসিপিতে আমি যেটা তৈরি করতে চলেছি সেটা সবারই জানা, তবে আজকের রেসিপির একটা নতুন স্টাইল হলো আমি আমার স্টাইলে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এই রেসিপিটা তৈরি করতে চলেছি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকে আমি কি তৈরি করতে চলেছি এবং আপনাদের সাথে কি শেয়ার করতে চলেছি। চলুন বন্ধুরা, তবে দেখে নিই। চলে এসেছি নতুন রেসিপি তৈরি করার জন্যে, নতুন সব কিছু শুরু করার জন্যে, আপনাদের সাথে শেয়ার করার জন্যে। তো দেখুন এই ডিমগুলো দিয়ে এখন কি করতে চলেছি। তো দেখুন বন্ধুরা, আমি এখানে 6টা ডিম নিয়ে নিয়েছি। এবারে এই ডিমগুলোকে আমি ইলেকট্রিক বিটার দিয়ে বিট করব। তো এভাবেই আমি কিছু সময় ডিমটাকে বিট করে নেব। তো দেখুন বন্ধুরা, আমি 6টা ডিম নিয়েছিলাম। তো এখানে বিট করার পরে ডিমগুলো ফুলে কতটা ফ্লাফি হয়েছে একটু দেখুন। তো এখানে আমি স্বাদের জন্য কিছুটা লবণ অ্যাড করে দেব। দেখুন বন্ধুরা, আমি খুব সামান্য লবণ এখানে অ্যাড করে দেব, দিয়ে সুন্দর করে এটার সাথে মিক্সড করে নেব। তো দেখুন আমার লবণটা মিক্সড করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি একটি আলাদা বাটিতে ঢেলে নেব এবং স্টিম করতে দেব। তো আমি কিভাবে স্টিম করছি সেটাও আপনাদের দেখাচ্ছি, একটু অপেক্ষা করুন। তো দেখুন বন্ধুরা, আমি একটি সমান পাত্রে ডিমটাকে ঢেলে নিয়েছি। এবারে এটাকে আমি স্টিম করতে দিব। তো দেখুন বন্ধুরা, আমি ডিমটাকে যে বাটিটার মধ্যে রেখেছিলাম সেটা এখন রাইস কুকারের ভিতরে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি। তো তারপরে আমি বাটিটা বসিয়ে দিয়েছি এবং হাতের কাছে একটু ভারী যা কিছুই পাবেন না কেন সেটা দিয়ে একটু বাটিটার উপরে চাপা দিয়ে রাখবেন, তাহলে স্টিমটা ভালো হবে। তো এই পর্যায়ে আমি এভাবেই কিছুটা সময় স্টিম করে নেব, ডিমটা সুন্দরভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আর কি। তো এভাবেই আপনারা করতে পারেন। সেই ডিমটা স্টিম হতে লাগুক এবং দেখে আসি যে বাইরে মা আর কি রান্না করছে। মা, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তো বন্ধুরা, যেটা না বললে নয়, আমাদের বাড়িতে আমি তো শখ করে রান্না করি, কিন্তু মা অনেক সুন্দর রান্না করে। স্টিম করার পরে আমি নামিয়ে নিয়েছি একটি থালার উপরে। দেখুন এ পর্যায়ে আমি এই অবস্থাতেই নামিয়ে নিয়েছি। তো এবারে এই ডিমটাকে আমি সুন্দর করে বরফি আকারে পিস পিস করে নেব। তো দেখুন কিভাবে আমি পিস করছি। তো বন্ধুরা দেখুন, আমি ডিমগুলোকে বরফি আকারে পিস করে নিয়েছি। এবারে এই ডিমগুলোকে আমি সুন্দর করে একটু কড়াইতে তেল দিয়ে ভেজে নেব। তো দেখুন কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে। এবারে এতে আমি বরফির আকারে কাটা পিস ডিমগুলোকে একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আমি এ পর্যায়ে ডিমগুলোকে একটু উল্টে দিয়েছি অন্য পিঠটা ভাজার জন্য আর কি। তো এইভাবেই একটু ব্রাউন কালার করে আমরা ডিমগুলোকে একটু ভেজে নেব তেলে। তো বন্ধুরা দেখুন, ডিমগুলোকে আমি একটু এপিট ওপিট করে তেলে ভেজে নিয়েছি। তো এ পর্যায়ে আমার ডিমের ভাজা কাজটা আর কি হয়ে গিয়েছে। তো এবারে আমি ডিমটাকে রান্না করব। তো দেখুন বন্ধুরা, ডিমগুলোকে ভাজার পরে ফুলে কত মোটা হয়েছে একটু দেখুন। তো এইভাবে ডিমগুলোকে যদি ভেজে নেওয়া যায় এবং এইভাবে রান্না করা যায় তো ডিমের টেস্টও অনেক বেশি বেড়ে যায়। তো এই পর্যায়ে আমি ডিমগুলোকে রান্না করার জন্য কড়াইতে আরেকটু তেল দিয়ে দিব। হ্যাঁ, এবারে এর ভিতরে একে একে মশলাগুলোকে দিয়ে আমি কষিয়ে নেব।
তো বন্ধুরা, খুব সামান্য পরিমাণ মশলা দিয়ে আমি ডিমগুলোকে রান্না করব। তো দেখুন আমি এই ডিমটা রান্না করার জন্য কি কি মশলা ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরে বাটা এবং শুকনো লঙ্কা বাটা, আর সাথে দিয়ে দেবো কিছুটা নারকেল দুধ। তো এই মশলাগুলোকে সুন্দর করে আমি একে একে কড়াইতে দিয়ে কষিয়ে নেব। তো এই পর্যায়ে আমি একে একে যে মশলাগুলো ব্যবহার করব সেগুলো সব একে একে তেলে দিয়ে দেব এবং কষিয়ে নেব। তো দিয়ে দিলাম প্রথমে পেঁয়াজ বাটা, এবারে দিয়ে দেব কিছুটা রসুন বাটা, জিরে বাটা দিয়ে দেব, আদা বাটা, কিছুটা পরিমাণ ঝাল বাটা, একেবারে সামান্য অল্প একটু হলুদ অ্যাড করে দেব। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। মশলার স্বাদের জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। তো বন্ধুরা দেখুন আমার মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এতে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ নারকেলের দুধ, কিছুটা না পুরোটাই চেষ্টা করব নারকেলের দুধ দিয়েই রান্না করার রেসিপিটা। দেখুন তো নারকেলের দুধ দিয়ে দিয়েছি। এবারে অপেক্ষা করব এটা ফুটে ওঠা পর্যন্ত। তো এ পর্যায়ে আমি গ্যাসের চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব। তো বন্ধুরা এই পর্যায়ে সামান্য একটু সময়ের জন্য 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। দেখুন আমি কিন্তু ঢাকনার ছিদ্রটা অলরেডি বন্ধ করে রেখেছিলাম। এভাবেই আর কি আপনারাও কুক করে নেবেন। এ পর্যায়ে আমি ঢাকনাটাকে সরিয়ে নিব। তো দেখুন ঝোলের ঘনত্বটা কত সুন্দর হয়েছে। এবার এর ভিতরে আমি বরফি আকারে ভেজে নেওয়া কাটা টুকরো ডিমগুলোকে দিয়ে দিব। তো বন্ধুরা এবারে আমি ডিমগুলোকে একটু গ্রেভির ভিতরে উল্টে দেব। তো বন্ধুরা দেখুন 10 মিনিট কুক করার পরে কি সুন্দর ডিমের উপরে একটা তেল উঠে এসেছে। তো এ পর্যায়ে আমি কিছুটা গরম মশলা ছড়িয়ে দিয়ে আমার ডিমটাকে নামিয়ে নিব। তো বন্ধুরা ভাবছেন তো এটা আমি ডিমের কি রান্না করলাম? রেসিপিটার নাম হলো ডিমের বরফি রোস্ট। একবার অন্তত বাসায় ট্রাই করে দেখবেন। অবশ্যই আমার কথা মনে পড়বে যে দিদি কি সুন্দর একটা রান্না আমাদের হে গাইস, তো দেখে নিলেন আমার সহজ রেসিপিটা কিভাবে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম। তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ডে।